আচ্ছা ঠিক আছে, আমরা পড়ায় ফিরে আসি বা আমরা একদম শুরু থেকে শুরু করি। এই যে দেখো, আমি তোমাদের হচ্ছে রাত ভাইয়া, বুঝছো? আমি পড়াশোনা করতেছি আহসানুল্লাহতে, মেকানিক্যালে। আজকে তোমাদের আসছে এই যে এডু পরিবার ক্লাস নিতে। এই যে দেখো, মোটিভটা কি? সন্তানের ভবিষ্যৎ আজীবনের সঙ্গে, মানে এই যে যখন এখন তোমরা যে পড়াশোনা করতেছো, এটাই কিন্তু ভবিষ্যৎ। যত ভালোভাবে পড়াশোনা করবা তত ভবিষ্যৎ তোমাদের সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আজকে আমরা পড়বো হচ্ছে গণিত, ঠিক আছে? গণিতে কোন চ্যাপ্টারটা পড়বো? মুনাফা। আচ্ছা, গণিত পড়া কিন্তু অনেক ভাবে পড়া যায়। একটা ভাবে পড়া যায় যে তোমরা পড়তেছো, এই যে মনে করো যে স্যার বলে দিচ্ছে স্টেপ বাই স্টেপ মনে রাখছো। তো কি হয় যে এই স্টেপ বাই স্টেপ মনে রাখলে আজকে তুমি স্টেপ বাই স্টেপ করে ম্যাথ করছো, আর একদিন স্টেপ বাই স্টেপ ম্যাথ করছো, কিন্তু কিছু বোঝা নাই। কিন্তু দেখা যাবে কি দিন শেষে পরীক্ষা আগে যে তোমার ফলাফলটা 0। তো আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা দিন বুঝে পড়তে হবে। বুঝে যখন আমরা স্টেপ বাই স্টেপ পড়বো, তখন এটা কি আমাদের মাথার মধ্যে একদম গেঁথে যাবে, যার কারণে নোট থাকবে, পরে একবার দেখে নিলে আমরা পরবর্তীতে পরীক্ষা হলে যে আমাদের জন্য ভালো হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আসো আমরা পড়া শুরু করি, ঠিক আছে? চ্যাপ্টারটার নাম হচ্ছে মুনাফা। তার মানে বিষয়টা কি? আমাদেরকে লাভ লস এগুলো নিয়ে তো কাজ করতে হবে। লাভ থাকলে লস আসবে, লস আসলে লাভ আসবে। তো মুনাফা করার জন্য কি করতে হবে? দেখো, একটু চিন্তা করে দেখো। মুনাফা করার জন্য আচ্ছা আমাদের মানে ক্রয় বিক্রয় এটা কিছু করতে হবে না? নাহলে মুনাফাটা আসবে কই থেকে? তো প্রথমে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য বিষয়টা কি? যেমন ধরো এই যে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বিষয়টা হচ্ছে, ধরো তুমি একটা মনে করো যে তোমার বাসার নিচে একটা দোকান দিছে যে কেউ। তো আচ্ছা, ওই যদি জিনিসপত্র বিক্রি করতে চায়, তাহলে প্রথমে দোকানে জিনিস নিয়ে আসতে হবে না? তো ওই যে ওই জিনিস কেনার জন্য যে টাকা দিয়ে সে একটা মনে করো একটা কলম কিনবে, সে তার দোকানের জন্য দোকানে কি বিক্রি করবে? কলম খাতা বিক্রি করবে। তো কলম খাতা বিক্রি করার জন্য সে প্রথমে একটা কলম বা খাতা কিনে নিয়ে আসতে হবে না? তো এই যে কলম বা খাতা বিক্রি করার জন্য প্রথমে যে কলম কিনে নিয়ে আসতেছে, সেটাই হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য। এগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ম্যাথের মধ্যে আমাদের পরবর্তীতে আসবে, আমরা কিন্তু ঝামেলা পড়বো। আমরা যত টাকা দিয়ে কিনি, একদম সহজ ভাষায় আমরা বলছি, আমরা যে টাকা দিয়ে কিনি সেটাই কি? সেটা হচ্ছে তার ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় করে নিয়ে আসলাম। ক্রয় করে নিয়ে আসার পরে আমাদের তো জিনিসটা তো দোকানে রেখে দিলে চলবে না, আমাদের বিক্রি করতে হবে না? তো আমরা কি করবো? জিনিসটা বিক্রি করব। তো আমরা একটা নির্দিষ্ট মূল্য, ধরো আমরা 10 টাকাতে কলম কিনে নিয়ে আসছি, আমরা কি 10 টাকাতে বেচবো না, আমরা বিক্রি করবো কত দিয়ে? 12 টাকা দিয়ে। তো এই যে 12 টাকা দিয়ে আমরা বিক্রি করতেছি, সেটাই হচ্ছে কি? বিক্রয় মূল্য। এই যে আমরা যত টাকা দিয়ে বিক্রয় করি। আচ্ছা ঠিক আছে, তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, যদি এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে থাকে, আচ্ছা এই দুটো বিষয় ক্লিয়ার হলে সবাই কমেন্ট বক্সে এস লাগো তো। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছি। তারপরে আমরা আসবো লাভ আর ক্ষতি। এই যে দোকান দিছো, দেখবা অনেকে দোকান দেউলিয়া হয়ে যাচ্ছে, দোকান চলে যাচ্ছে, মনে করো তার কি বিক্রি আর চলতেছে না। মনে করো যা দিয়ে আনতেছে, মনে করো যে দোকান দিছে ভালোভাবে চলাফেরা করার জন্য, কিন্তু সেই দোকানে আর চলতেছে না। তো আমরা এই জন্য কি করতে হবে? কিছু বিষয় বুঝতে হবে। এই যে দেখো, আমাদের লাভের কনসেপ্ট বুঝতে হবে এবং ক্ষতি বিক্রয় মূল্যের কনসেপ্টটা বুঝতে হবে। এই যে দেখো, তো এই যে লাভটা কি? ধরো তুমি 10 টাকাতে একটা কলম কিনে নিয়ে আসছো, 12 টাকাতে বিক্রয় করছো, তাহলে অবশ্যই বিক্রয় মূল্যটা বেশি হতে হবে। এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা বেশি থেকে ক্রয় মূল্য যদি বাদ দিয়ে দাও, তাহলে আমরা কি পাবো? লাভ পাবো না? এই যে দেখো লাভ। আচ্ছা, এখন দেখো কোনো কারণে তুমি করছো কি, মনে করো যে কেউ একজন আসে দোকানে বসছে, মানে দোকানদার নাই, দোকানদার ছেলেরা বসাইছে, বসে বসে তুই একটু বেচা কেনা কর, আমি আসতেছি। ওই এখন একটা কলমের দাম হচ্ছে যে তুমি মনে করো 10 টাকাতে কিনে নিয়ে আসছে দোকানদার, কিন্তু ওনার ছেলে করছে কি 5 টাকাতে বিক্রি করে দিচ্ছে, মনে করো। তো কি হবে? এই যে ক্রয় মূল্য কত? 10 টাকাতে কিনছে, বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে ক্ষতি হয়ে যাবে না 5 টাকা? এটুকু কি তোমরা বুঝতে পারছো? যদি এটুকু বুঝো, তাহলে আমার একটা সহজ কথা বলো। মনে করো একটা আমি বাজারে গেছি, যে একটা কলম 10 টাকাতে কিনে নিয়ে আসছি, নিয়ে এসে আমি আমার বন্ধুর কাছে 15 টাকাতে বিক্রি করছি। এখানে আমার লাভ না ক্ষতি হয়েছে বলো তো?
আচ্ছা, কয় টাকা লাভ হয়েছে? একদম ক্ষতি বলতেছো, কে ক্ষতি বলছো? ক্ষতি হয় নাই, লাভ হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও এটুকু আসি। আচ্ছা, কয় টাকা ক্ষতি হয়েছে বলো, লাভ হয়েছে বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমরা সব ঠিকঠাক দিতে পারছো, তো আমাদের এটুকু আর কাজ। আচ্ছা, এইটুকু যাওয়ার পর আমাদের আরেকটা বিষয় বোঝা লাগবে যে আমাদের কতটুকু লাভ বা ক্ষতি হচ্ছে তা প্রকাশ করার জন্য আমরা শতকরা ব্যবহার করি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, তুমি মনে করো যে একটা খাতা নিয়ে আসছো, 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছো বাজার থেকে, নিয়ে এসে তুমি খাতাটা বেচতেছো 105 টাকা দিয়ে। একটা কলম কিনে নিয়ে আসছো বাজার থেকে 10 টাকা দিয়ে, ওটা বেচতেছো 15 টাকা দিয়ে। তাহলে কি তোমার 100 টাকা দিয়েও 5 টাকা লাভ হচ্ছে, 5 টাকা দিয়েও 5 টাকা লাভ হচ্ছে। আবার ধরো তুমি একটা দোকানে মনে করো যে কিনে নিয়ে আসছো, ধরো উদাহরণের জন্য তোমাকে বললাম একটা চেয়ার কিনে নিয়ে আসছো, ওই চেয়ার কিনছো 1000 টাকা দিয়ে, কিনে 1005 টাকা দিয়ে বিক্রি করতেছো। তো এই ক্ষেত্রেও তোমার বিক্রির মূল্য কত? 5 টাকা না, 1005 টাকা। তাহলে কি এভাবে করলে কি তোমার অনেক টাকা তুমি একসাথে দিচ্ছ, কিন্তু তোমার লাভ হচ্ছে কয় টাকা? 5 টাকা না। তো তুমি এরকম চাচ্ছ না, তুমি চাচ্ছ আমি যে টাকায় দেই আমি সবকিছুর জন্য সমান হারে একটা লাভ পাই, মানে সমান অনুপাতে লাভ পাই। এখান থেকে আমাদের বিষয়টা আসছে হচ্ছে যে শতকরা। এই যে আমরা শতকরা ব্যবহার করি, মানে নির্দিষ্ট পরিমাণ আমরা লাভ করতে যাচ্ছি। এই জন্য আমরা করছি কি, প্রতি 100 টাকায় কত টাকা লাভ করবো এটা আমরা বের করছি। যেমন 100 টাকার কলম কিনে নিয়ে আসলে কত টাকা দিয়ে বিক্রি করতেছি, এই জন্য একটা বের করবো। যেমন 100 টাকা দিয়ে খাতা কিনে নিয়ে আসছি, তো খাতার জন্য কত টাকা লাভ করলাম। এখন 100 টাকা দিয়ে টেবিলে যত অংশটুকু আমি কিনছি ওখানে কতটুকু লাভ করছি, এটাও আমরা বের করবো হচ্ছে যে তোমার এই যে শতকরার অংশ দিয়ে। এই যে শতকরা এই জিনিসটা দিয়ে আমরা পুরোটা বের করে নিব। বুঝতে পারছো এ পর্যন্ত? তাহলে আমাদের এই টপিকটা এখন শেষ, আমরা পরে আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের ব্যাংকের হিসাবে যাব। আমরা এই অধ্যায়ে মেইনলি বেসিক্যালি পড়বো দুটো বিষয় নিয়ে, বুঝছো? একটা হচ্ছে ক্রয় বিক্রয়, দোকানদার কেনাকাটা করতেছে, আর একটা বিষয় হচ্ছে যে ব্যাংকে তুমি টাকা রাখছো, সেই টাকার উপর কত টাকা লাভ পাচ্ছ, কত টাকা লস হচ্ছে, বা তুমি কতদিন রাখবা, কতদিন রাখলে বেশি টাকা পাবা, কতদিন রাখলে কম টাকা পাবা, এই বিষয় নিয়ে পড়বো। আচ্ছা, প্রথমে আমাদের যে বিষয়টা আসবে পরের ইয়েতে, সেটা হচ্ছে এই যে মূলধন। মূলধন বিষয়টা হচ্ছে তোমার কাছে যে টাকা আছে বা তুমি যে টাকা ব্যাংকে জমা রাখতে যাচ্ছ। সাপোজ ধরো তোমার কাছে কত আছে, যেমন ধরো তোমার কাছে তোমার এই যে ঈদ যায় না, আমাদের সামনে তো কুরবানি ঈদ আসতেছে, তো ঈদে কি সালামি টালামি দেয় না? তো তুমি এবার চিন্তা করলে যে তোমার টাকা এই যে জমা করবা, তো কি হয়, নিজের কাছে একটা টাকাগুলো খরচ হয়ে যায় না? তুমি চিন্তা ভাবনা কি করছো যে এবার ব্যাংকে যে টাকা জমা রাখবা, তাহলে তোমার কাছে টাকাটা থাকবে। তো এই যে ধরো তুমি সালামি পাইছো 5,000 টাকা, ঠিক আছে, এই যে তোমার নানা খালা দিছে, এই 5,000 টাকা তুমি যখন ব্যাংকে যে টাকা একবারে শুরুতে জমা রাখতেছ, সেটা হচ্ছে আমাদের কি, মূলধন। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তারপরে তুমি ভাবছো এই যে টাকাটা জমা রাখলা, এটা তো একটা নির্দিষ্ট সময় জমা রাখতে চাবা, যে তুমি তো আজ জীবনের জন্য জমা রাখবা না, যে আমি টাকা পাইছি, যে আমার ইয়ের টাকা দিল, সালামির টাকা দিল, আমি যে ব্যাংকে জমা রেখে দিই, আমি ওটা নিব না। তুমি তো চাইবা যে 2 বছর 3 বছর 4 বছর পর তোমাকে একটা নির্দিষ্ট অংশ টাকা, মানে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড পর্যন্ত তুমি টাকাটা রাখতে চাবা। তো যে টাইম পিরিয়ড পর্যন্ত টাকাটা রাখতে চাবা, সেটাকে আমরা কি বলবো, সময়। বুঝতে পারছো? এটা আমরা এন দিয়ে প্রকাশ করবো। এখানে একটু ভুল হয়েছে, আমরা এই যেটা আমরা এন দিয়ে প্রকাশ করবো, এন দিয়ে প্রকাশ করবো। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখন যে এই যে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক কি আমাদের একটা ইন্টারেস্ট দেয় না? যে মানে ব্যাংকে টাকা রাখলে আমার লাভটা কি? দেখা যাচ্ছে যে আমার তো টাকাটা একটা সেফ থাকতেছেই, পাশাপাশি ব্যাংকে আমাদেরকে একটা এক্সট্রা টাকা দেয় না? যে মনে করো 1,000 টাকা রাখলে কিছু টাকা দেয়, 5,000 রাখলে কিছু দেয়, এরকম 20,000 টাকা রাখলে কিছু টাকা দেয়। তো আমাদের যে এক্সট্রা টাকাটা দিবে সেটা কি, আমাদের মুনাফা। আচ্ছা আচ্ছা, তুমি এখন টাকা রাখতে গেছো 5টা ব্যাংকে, 10টা ব্যাংকে, 15টা ব্যাংকে টাকা রাখতে গেছো, তো তোমার বিষয়টা কি হবে, যে তুমি যে বিভিন্ন ব্যাংকে টাকা রাখতে গেছো, এক এক ব্যাংক বলতেছে যে এত টাকা দিব, এতদিন রাখলে এত টাকা দিব, আরেক ব্যাংক বলতেছে এত টাকা দিব। তো তোমার কি নির্দিষ্ট একটা অনুপাতের দরকার আছে না? তো তোমাদেরকে একটা নির্দিষ্ট একটা অনুপাতের দরকার আছে না, যে মানে কোন ব্যাংক তোমাকে কত টাকা দিবে, কত পার্সেন্ট দিবে, কি পরিমাণ টাকা দিবে। তো এই জন্য আসছে কি, শতকরা।
এই যে শতকরা মুনাফার হার বা শতকরা, এই যে আমাদের প্রতি 100 টাকায় আমাদের যে পরিমাণ লাভ দেয়। আচ্ছা, এই টপিকটা ভালো মতো বুঝতে হবে, আমাদের একদম ক্লিয়ার করে বুঝতে হবে মুনাফার হার। আচ্ছা, মুনাফার হার বিষয়টা কেন আসছে আমি আরেকবার ক্লিয়ার করে বলি, যে তুমি জমা দিতে গেছো, তোমার সালামি হয়েছে 10,000 টাকা, আর তোমার ফ্রেন্ড সালামি পাইছে 5,000 টাকা। এখন দুইজন দুটো ভিন্ন ব্যাংকে গেছো, তো 10,000 টাকার জন্য একটা ব্যাংক একটা সালামি দিতে চাইছে, 5,000 ব্যাংকের জন্য একটা ব্যাংক একটা মুনাফা লাভ দিতে চাইছে। তো তোমরা এখন কনফিউশন যে কোনটার সাথে কি কোনো হিসেব করতে পারতেছো না। তো তোমাদের কি দুটাকে একই জায়গায় দাঁড় করে নিয়ে আসা দরকার না? যেমন 10,000 টাকার মধ্যে 100 টাকায় যত করে দিচ্ছে মনে করো লাভ, আর একজন 5,000 টাকা যত লাভ দিচ্ছে, দুটো অবশ্যই সমান হবে না। তো আমরা দুইটার সাথে কম্পেয়ার করার জন্য করি কি, ওই ব্যাংকটা মনে করো ব্যাংক এ তোমাকে কত টাকা দিচ্ছে প্রতি 100 টাকায়, আর বি ব্যাংক তোমার ফ্রেন্ড কে দিচ্ছে প্রতি 100 টাকায় কত টাকা, সেটা হচ্ছে কি শতকরা মুনাফার হার। মানে প্রতি 100 টাকায় তোমাকে কত টাকা ব্যাংক লাভ দিচ্ছে, এটাই হচ্ছে তোমার মুনাফার হার। বুঝতে পারছো? যেমন এই ব্যাংক যদি প্রতি 100 টাকায় মনে করো যে তোমার দেয় কত, ধরো 10 টাকা, তাহলে এটা কি ওই ব্যাংকের শতকরা মুনাফার হার। এবং বি ব্যাংকের ক্ষেত্রে মনে করো যে তোমার ফ্রেন্ডে দেয় হচ্ছে 8 টাকা, তো এই 8 টাকাটা কি, 8 টাকাটা হচ্ছে বি ব্যাংকের ক্ষেত্রে মুনাফার হার। আচ্ছা, আমাদের কি মুনাফার হার কনসেপ্টটা ক্লিয়ার? আমাদের এই ম্যাথে সবগুলো ম্যাথের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে মুনাফার হার। আচ্ছা, কারো কি কোনো ঝামেলা আছে? থাকলে না বলতে পারো, আমি আবার বুঝাবো। মুনাফার হার ছাড়া কিন্তু আমরা আগাইতে পারবো না। সবাই যাই, সবাই সবাই কথা বলো। আচ্ছা, নো স্যার কে বলেছো তুমি? যারা না চান। আচ্ছা আচ্ছা, যারা না চান দেখো, আমি তোমাদের আরেকবার বুঝাই সহজ করে। যে সাপোজ মনে করো যে আমার কাছে 100 টাকা আছে, আরেকজনের কাছেও 100 টাকা আছে, তো প্রত্যেকটা ব্যাংক তার সমান পরিমাণ লাভ দিবে না, ঠিক আছে? তো প্রত্যেকটা ব্যাংক করে কি, আলাদা আলাদা তাদের লাভ দেয়। যেমন 6 মাসের জন্য লাগলে একটা লাভ দিবে, 1 বছরের জন্য লাগলে একটা পার্সেন্টেজ লাভ দিবে। তো এই যে 100 টাকা যে তুমি রাখলা, এই 100 টাকা একটা ব্যাংক দিচ্ছে 10 টাকা, একটা ব্যাংক দিচ্ছে 8 টাকা, আবার তৃতীয় কোনো ব্যাংক দিতে পারে 11 টাকা। এই যে তারতম্যটা আছে, এটাই আমরা প্রকাশ করি হচ্ছে মুনাফার হার দিয়ে। সবাই তার সমান দিবে না, এবার বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এই পাশে তোমাদের আগে মুনাফার হারটা ক্লিয়ার করে দিই। মুনাফার হার, দেখো মুনাফার হার যেটা, আচ্ছা এই যে মুনাফার হার বিষয়টা আমি লিখলাম না, এখানে তোমার হচ্ছে যে এটা অনেক ভাবে লেখা যায়, বুঝছো? কোথাও দেখবা 10%, কোথাও লেখা থাকে আছে, কোথাও লেখা আছে, কোথাও লেখা দেখবো মুনাফা 10%, কোথাও লেখা দেখবা হচ্ছে মুনাফার হার। দেখো মুনাফা এই বিষয়টা আমাদের 3 ভাবে লেখা থাকবে, একটা হচ্ছে 10%, আর একটা লেখা থাকবে মুনাফার হার সমান 10 টাকা, একটা লেখা থাকবে শতকরা 10 টাকা মুনাফা। এই 3টা বিষয় দ্বারা আসলে আমরা একটা বিষয়, এই 3টা বিষয় দ্বারা আমরা একটা বিষয়ই বুঝতেছি। আচ্ছা, মুনাফা 10% বলতে কি বোঝায়? মুনাফা 10% বলতে বোঝায় প্রতি 100 টাকায় তোমার মুনাফা দিচ্ছে কত, 10 টাকা। আচ্ছা, দ্বিতীয়টা কি বুঝাচ্ছে? মুনাফার হার 10 টাকা। এখানেও একই কথায় আমরা জাস্ট ভিন্ন ভাষা লিখছি। মুনাফার হার
মানে এটা লিখছে প্রতি 100 টাকায় 10 টাকা। আচ্ছা, আবার শতকরা 10 টাকা মুনাফা বলতে কি বোঝায়? প্রতি 100 টাকা আমাকে 10 টাকা লাভ দিবে। আচ্ছা, তো এই তিনটাতে আমার কি করা লাগবে? একটা কমন জায়গায় নিয়ে আসা লাগবে না? তিনটা 3 ভাগে লেখা আছে না? এই যে দেখো, এই তিনটা 3 ভাগে লেখা আছে না? আমাকে এখন করা লাগবে কি, এই তিনটাতে একই জিনিসে নিয়ে আসা লাগবে। কারণ ম্যাথে তো আমরা এরকম জিনিস শতকরা 10 টাকা মুনাফার কথা লিখতে পারবো না, বা মুনাফার হার 10 টাকা এটাও লিখতে পারবো না, মুনাফা 10% এটাও লিখতে পারবো না। তো আমাদের কাজটা যেটা হচ্ছে যে এই যে মুনাফা যে 10% আছে, এগুলারে সবগুলোকে আমাকে একই কিছু দ্বারা প্রকাশ করা। যেমন ধরো ম্যাথে মনে করো যে তুমি বাংলা, ইংলিশ, এগুলো তো কোনোটা হচ্ছে বড় হাতের, ছোট হাতের, এগুলো তো সব কিন্তু এক লেটারে লিখতে পারবে না। তোমাকে সবগুলো কি একই এক ম্যাথে নিয়ে আসা লাগবে না? যেমন বাংলায় লিখলে সবগুলো বাংলায়, ইংলিশে লিখলে সবগুলো ইংলিশে। তো এইভাবে আমাদের এই ক্ষেত্রে যেটা করা লাগবে যে সব কিছু আমরা নিয়ে এসে একটা নির্দিষ্ট ভাবে লিখবো। আচ্ছা, এটা লিখবো কিভাবে? এই যে 10টা আছে না, আমরা 10টা এইভাবে লিখবো। আচ্ছা, এই যে পার্সেন্ট দ্বারা বুঝাই, যে এই যে পার্সেন্ট, এটা দ্বারা বুঝায় 1/100 ভাগ, 100 ভাগের 1 ভাগ, মানে প্রতি 100 ভাগের 1 ভাগে আমার কত আছে, তার মানে এটা দ্বারা বুঝাইছে প্রতি 100 ভাগে আমার আছে কত? 10 ভাগ। তো আমরা জাস্ট এটা 10 ভাগ 100 এভাবে লিখে দিব। আচ্ছা, মুনাফার হার 10 টাকা, এটা বলতে কি বুঝাচ্ছে? প্রতি 100 টাকায় আমার লাভ 10 টাকা না? আমি তোমাদের সহজ ভাষা যেটা বলছি, তার মানে এটাও ইকুয়াল টু কি আমরা লিখবো? একদম এই জিনিসটাই লিখবো, ঠিক আছে? আচ্ছা, শতকরা 10 টাকা মুনাফা, তার মানে কি বুঝে? প্রতি 100 টাকায় লাভ কত? 10 টাকা। এই ক্ষেত্রেও আমরা এইভাবেই লিখবো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? এটুকু যে মুনাফার হারটা। আচ্ছা, ঠিক আছে। যদি তোমরা এটুকু বুঝতে পারো তাহলে আমাদের এখানে আর কোনো কাজ নাই। আমরা মুনাফা লাভ, তার মানে দেখো আমরা শুরুতে কি বুঝলাম? যেটা জমা দিছি সেটা হচ্ছে আসল, এটা বুঝে ফেলেছি। তারপরে আমরা কি বুঝলাম, মানে সেটা কি আসল। তারপর আমরা কি বুঝবো? যে আমরা নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য টাকা রাখতেছি, সেটা একটা সময়। তারপর আমরা কি বুঝলাম? মুনাফা শতকরা হার আমাদের কত টাকা করে লাভ দিচ্ছে, এটাই কি মুনাফার হার না? তো আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কি এই তিনটে বিষয় ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন আমরা একটা ম্যাথে আসি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। এই যে কি বলছে দেখো। আচ্ছা, ম্যাথ করার জন্য আমি তোমাদের সবসময়, আমি যদি মানে আমি যখন যখন ক্লাস নেবো তোমাদের সবসময় বলি, প্রথমে আমরা স্টেপ মুখস্থ করবো না যে ভাই এইভাবে এইভাবে ম্যাথটা করাইছে, আমি এইভাবে এইভাবে ম্যাথটা করি। আমরা ম্যাথটা করার সময় সবসময় খেয়াল রাখবো যে প্রশ্নে কি বলছে, চাইছে কি, আমাদের সলভটা কি, এটা আমরা মাথায় রাখবো। যদি আমরা এই তিনটা বিষয় বুঝতে পারি, প্রশ্নে কি চাইছে, দেওয়া আছে কি, আর সলভটা কি, এই তিনটা বিষয় বুঝলে অটোমেটিক তুমি এই যে মানে রাস্তায় বলে দিবে যে এই এই রাস্তায় আমার যেতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা ম্যাথটা বুঝে নেই যে আমাদের ম্যাথে বলছে কি। আচ্ছা দেখো, প্রথমে জমা রাখছি কয় টাকা বলো তো আমারে? এই যে দেখো 6,000 টাকা জমা রাখি নাই? আচ্ছা, রমিজ সাহেব ব্যাংকে 6,000 টাকা জমা রাখলেন, তার মানে আমার জমা কত? 6,000। জমা। আচ্ছা, বা যেটা মূলধন। আচ্ছা, বা বলতে পারো কি আসল তোমার কাছে যেটা ছিল। এগুলো কিন্তু সবগুলো একই ভাষায়, জাস্ট ভিন্ন ভিন্ন ইয়েতে লিখছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জমাটা পাইলাম। এরপরে কি জমা রাখলেন ব্যাংকে, বার্ষিক মুনাফা কত পার্সেন্ট? 10%। আচ্ছা, তাহলে এটা কি মুনাফার হার। আচ্ছা, তোমাদের তাহলে আমি এখন একটা প্রশ্ন করি, সবাই একটু কমেন্ট বক্সে জানাও। এই যে মুনাফার হার 10% বলতে, এই 10% বলতে বুঝাইছে কি, মানে কত টাকায় আমরা লাভ 100 টাকা পাবো? একটু সবাই কমেন্টে জানাই তো। এই যে একজন বলছে 6,000 টাকায়। আচ্ছা, নিরালা ইসলাম, আচ্ছা তুমি আরেকবার বিষয়টা দেখো, তোমার একটু বুঝতে ভুল হয়েছে।
হার দ্বারা কি বোঝাচ্ছে, এখানে 10%, 20%, 25% হইতে পারে না, যে একটা ব্যাংক দিচ্ছে। যেমন তুমি বলতেছো যে বাংলাদেশ ব্যাংক 11% দিচ্ছে, ডাচ বাংলা ব্যাংক 9% দিচ্ছে। আচ্ছা, তার মানে কি তুমি 1 লাখ টাকাও রাখতে পারো, 50,000 টাকা রাখতে পারো, 10,000 টাকাও রাখতে পারো, আবার তোমার কি 500 টাকাও তুমি রাখতে পারো, আবার কেউ চাইলে 1 কোটি টাকাও রাখতে পারে মনে করো। আচ্ছা, 10% মানে যদি সবাই দেয় যে 10 টাকা দেয়, তাহলে কি সবাই মেনে নেবে? বলো ওই ব্যাংকে যে বলবে না তো, এটা তো ঠিক না, আপনি এর সাথে এটা করতেছেন, আমার সাথে এটা কেন করতেছেন, আমি তো অনেক বেশি টাকা রাখছি। তো সবগুলো ব্যাংক করছে কি, বলছে যে আমরা প্রতি 100 টাকায় 10 টাকা দিব। এই যে 1 কোটি টাকার মধ্যে মনে করো যতগুলো 100 আছে, প্রত্যেকটা 100-র জন্য সে 10 টাকা করে এক্সট্রা লাভ দিবে। আচ্ছা, সহজ ভাবে বুঝাই তোমারে, দেখো এই যে 1000 টাকার মধ্যে 100 কয়টা আছে? 10টা না? নিরালা ইসলাম নাকি আমি তোমারে বুঝাচ্ছি, তুমি একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? যে 10টা 100-র জন্য এই যে 1000 টাকার মধ্যে 10টা 100 টাকা আছে, তো প্রতিটা 100 যদি 10 টাকা লাভ দেয়, সে লাভ পাবে কত? 100 টাকা পাবে। আমার কথা কি বুঝতে পারছো? আবার দেখো যে 100 টাকা জমা রাখছে, তার কি একটা 100 টাকা জমা আছে না, 100 টাকার নোট, সে তার জন্য পাবে কত? মাত্র 10 টাকা। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? এবার কি ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়টা তুমি যদি এই যে 10%-এর এই বিষয়টা এই অধ্যায় ধরে নিতে পারো, তাহলে মনে করবা যে তুমি অধ্যায় শেষ, তোমার এই অধ্যায় পড়া শেষ, তোমার এই অধ্যায় আর কিছু নাই। তুমি জাস্ট এরপর সূত্র বসাবা আর মুখস্থ লিখবা, মানে ম্যাথ করবা। বুঝতে পারছো? খালি বুঝবা আর ম্যাথ করবা, কিন্তু ঝামেলা বাঁচবে আমাদের এই 10%-এ। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো যদি এটা ক্লিয়ার হয়ে যায়, তারপর বছরটা কত আমার? 6 বছর না? আচ্ছা দেখো, এটা কিন্তু 6 বছর। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা কি সময়? 6 বছর। আচ্ছা, তারপর ম্যাথে কি বলছে, তিনি মুনাফা কত টাকা পাবেন। আচ্ছা দেখো, কেউ 6,000 রাখলে কম পাবে, কেউ 12,000 রাখলে বেশি পাবে, কেউ 1,000 রাখলে আরো কম পাবে, কেউ 500 রাখলে আরো কম পাবে। তো তিনি রাখছেন কত? 6,000 টাকা। তুমি এই 6,000 টাকার জন্য কত টাকা লাভ পাবেন, এটা আমার ম্যাথে বের করতে বলছে। আচ্ছা, এই যে দেখো, আমি এই কনসেপ্টটা তোমার কেন বুঝাইলাম 10%। 100 টাকার 1 বছরের মুনাফা কত বলো তো? 10 টাকা। সময় তো শেষ। 1 টাকার 1 বছরের মুনাফা কত? আচ্ছা দেখো, 100 টাকার 1 বছরের মুনাফা কত? 10 টাকা না? এটা তো আমরা কনসেপ্ট থেকে বুঝে ফেলছি। আচ্ছা, তারপরে দেখো, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? এই 10-এর যত হবে থেকে 100 দিয়ে ভাগ দিয়ে দেবো না? আচ্ছা, তাহলে আমার 5। আচ্ছা দেখো, 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10 ভাগ 100 টাকা। এখন আমরা কি করব? 5,000 টাকার 1 বছরের মুনাফা, এই 5,000 টা গুণ হয়ে যাবে না 10 ভাগ 100-র সাথে? এই যে দেখো, 10 গুণন 5,000 ভাগ 100। আচ্ছা, এটা 5,000 টাকার যদি 1 বছরের মুনাফা এত হয়, তাহলে আমাদের 5,000 টাকার 6 বছর মুনাফা এর সাথে গুণে যাবে না? সেটা এখানে একটা মিস করছে তোমাদের স্লাইডে, এখানে আরেকটা জিরো হবে। এই যে 10 গুণন 5,000 গুণন 6, 100, এটাই কি তোমাদের এই যে 5 বছর 5,000 টাকা 6 বছর মুনাফা না? আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো কাটাকাটি করি সরলরৈখিক নিয়মে। 10 দিয়ে 100 কাটলে কত হয়? 10। 10 দিয়ে 5,000 কাটলে কত হবে? একটা শূন্য কাটা গেল, ধরো তাহলে থাকবে কত? 500। 500 গুণন 6, তাহলে কত হলো? 3,000 টাকা। তার মানে আমার এই যে 6,000 টাকা যদি তুমি আজকে ব্যাংকে রাখো, 6 বছর পর তাকে মুনাফা ব্যাংক দিবে কত? 3,000 টাকা। বুঝতে পারছো? এই যে এই সে 3,000 টাকা, এটা কি মুনাফা? আমাদের এটা কি চাই নাই ম্যাথে? এই যে দেখো, এই যে কত টাকা মুনাফা পাবেন, এটা কি চাই নাই? এটাই কি আমার 3,000 টাকা মুনাফা পাবে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? প্রথম ম্যাথটা আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তোমাদের অধ্যায় মনে করো ফুল ক্লিয়ার, ঠিক আছে? বাকি অধ্যায় কি পুরোটা বুঝে বুঝে পড়তে হবে, আমরা এটুকু বুঝে পড়ছি। আচ্ছা, সবগুলো ম্যাথকে আমরা এত বড় বড় করে লিখে করবো না। আমরা কি মেইন কনসেপ্টটা বুঝে গেছি না? এখন আমরা এর জন্য সূত্র প্রয়োগ করব। আচ্ছা, আমরা সূত্রটা কি? সূত্রতে একটা উৎপত্তি আছে না, যে এসে বললো যে ভাইয়া
এই ম্যাথের সূত্রতে এটা লিখে নাও। কিন্তু প্রত্যেকটা ম্যাথের সূত্র তো লেখার তো কারণ আছে, আমি একটার জন্য আরেকটা তো লিখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা দেখো, অনেকের মনে হয় যে ম্যাথে বুঝতে সমস্যা আছে, এই যে দেখো তাই ম্যাথটা আরেকবার তোমাদের বুঝাই দিই। কমেন্ট করতেছে অনেকের ম্যাথে ঝামেলা আছে, আমি একটু ম্যাথটা আরেকবার তোমাদের বুঝাই দিই, তাহলে হয়ে যাবে। লাল গাইড। রমিজ সাহেব ব্যাংকে রাখছে কত? 6,000 টাকা আসল। আচ্ছা, এটুকুতে তো কারো কোনো ঝামেলা নাই, যে টাকা তুমি ব্যাংকে নিয়ে গিয়ে জমা দিছো। আচ্ছা, তারপরে কি 10% প্রতি 100 টাকার জন্য ব্যাংক লাভ দেয় কত? 10 টাকা। এটুকুতে কারো কোনো ঝামেলা আছে? একবার খুলে দাও। হ্যাঁ, আমি অনুশীলনী করাবো তোমাদের, অনুশীলনী করাবো তোমাদের পরের দিন। আজকে তোমার জাস্ট বুঝাচ্ছি, আর একটা করাতে চাইছিলাম, একটু সময় শর্ট, পরের দিন থেকে অনুশীলনী ধরে ধরে সব ম্যাথ করাই দেবো, সেটা সমস্যা নেই। আগে একটা ম্যাথ বুঝায় না, বাকি ম্যাথ সবই ক্লিয়ার বুঝতে পারবা। তাহলে মানে একটা ম্যাথ বাকি বুঝলে বাকি ম্যাথ গুলো কি, আমি তোমার একটা ম্যাথ বুঝাই দিলাম, এরপরে সূত্র দেখাই দিব, এরপরে ম্যাথ গুলো সবগুলো ম্যাথ দিবা, পানির মতো পাতলা পাতলা হয়ে যাইতেছে, বুঝতে পারছো? একটা ম্যাথ তোমরা একটু সময় নিয়ে বুঝে নাও, তাহলে হয়ে যাবে। তাহলে এই যে 6,000 টাকা দিলাম, আরেকবার বুঝাই দিচ্ছি। সবাই দেখো, মুনাফা আর কত? 10%, মানে প্রতি বছর 10 টাকা, প্রতি 100 টাকা 10 টাকা পাবা। রাখছে কয় বছর? 6 বছর। 100 টাকার 1 বছর মুনাফা কত? তোমার 10 টাকা। এখানে এই অংশতে করার কোনো ঝামেলা নাই, মুনাফার হার যেটা বুঝাইছি। আচ্ছা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা 10/100, এটুকুতে কারো কোনো ঝামেলা নাই। তারপরে আসো, 5,000 টাকার 1 বছর মুনাফা কত? এটা গুণে যাবে না। এই যদি 1 টাকার সাথে 1 বছরের মুনাফা যত হবে, 5,000 টাকার মুনাফার সাথে সেটা 5,000 গুণ হবে না। এই যে আমরা এখানে লিখছি 5,000। আচ্ছা, তারপরে দেখো, এটা 5,000 টাকা 1 বছরে যদি বের করি, তাহলে আমরা যে চাইছি কি 6 বছরের না, জাস্ট তার সাথে 6 কি আমরা গুণ দিয়ে দিছি, এই জাস্ট, আর কিছু না। এবার ক্লিয়ার সবার? আচ্ছা, ঠিক আছে। তো আমরা তো এই যে ম্যাথ করলাম, প্রতিটা ম্যাথে আমরা এইভাবে করবো না, আমরা এখন সূত্র লিখে পড়বো। তো আমি যেটা বলতেছিলাম, সূত্রের ক্ষেত্রে সূত্রটা আমরা কখনো মুখস্থ করবো না, আমরা সূত্র আসবে কি আমাদের ম্যাথ থেকে। সূত্র তো আর আকাশ থেকে পড়ে নাই, বা কেউ এসে বলে দেয় এটাই সূত্র, তুই এভাবে ম্যাথ কর। সূত্র আসার তো একটা কারণ আছে, তাই না? তো দেখো, আমরা এই যে বের করতেছিলাম কি মুনাফা না, কত টাকা তিনি মুনাফা কত টাকা পাবেন। তো মুনাফার ক্ষেত্রে দেখো, তিনি কত টাকা মুনাফা পাবেন। তো মুনাফার ক্ষেত্রে আমরা মুনাফা প্রকাশ করবো কি দিয়ে জানো? আমরা প্রকাশ করব আয় দিয়ে। এই যে আয়, এটাতে আমরা মুনাফা প্রকাশ করব। আর এই যে আসল বা মূলধন, এখানে শর্টকাট আমরা কি দিয়ে লিখবো? পি। আমার কথা বুঝতে পারছো? তারপরে এই যে 10% আছে না, এটা আমরা কি দিয়ে লিখবো? আর দিয়ে। আর এই যে সময়, এটা লিখবো কি? এন দিয়ে। তাহলে দেখো তো, এই যে এখন আমার এই জায়গায় আসো, না পুরো টাকাটা পারবো না। আচ্ছা, আচ্ছা দেখো, এইবার তোমরা দেখো, আমরা সূত্র নিয়ে আসবো এখন, ঠিক আছে? আচ্ছা, এই 10/100, এটা জাস্ট আমরা ভেঙে ভেঙে লিখতেছি, এটা কি আর না? আচ্ছা দাও, এটা কি মুনাফার হার না? আচ্ছা, তারপরে দেখো, আমি একটু লেখা শেষ করে নিই। তারপর এই 5,000টা কি আসল না? পি। আচ্ছা ধরো, পি পরে লিখবো আমরা। আসো, এই ছাড়া কি সময় না? আর আমরা বের করছি কি বলতো এখানে? মুনাফা। আচ্ছা দেখো,
এখন আমরা এগুলো একবারে সবগুলো সংখ্যাদিক চিহ্নের মাধ্যমে লিখবো, বুঝছো? আসলটা কি লেখা যায়? আসলটা আমরা কি প্রকাশ করবো কি দিয়ে? পি দিয়ে। সময়টা প্রকাশ করবো আমরা এন দিয়ে। আর মুনাফা প্রকাশ করবো আমরা কি দিয়ে? আই দিয়ে। আর যে মুনাফার হারটা আছে না, এটা প্রকাশ করবো আমরা হচ্ছে মুনাফার হার, আর দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো এই পর্যন্ত কি বুঝছো? আসলটা কি আমার পি, মুনাফার হারটা কি আমার আর, মুনাফাটা হচ্ছে আই, আর সময়টা বছরটা হচ্ছে সময়, ঠিক আছে? তো আমরা এটা ডাইরেক্ট কি লিখতে পারি? এই যে আই ইকুয়াল টু, আচ্ছা আবার দেখো, এই যে এখানে লিখি আমরা, ধরো এই যে আই, এই যে পুরোটা আমরা বের করছি কি আই। আচ্ছা, তারপরে এই যে প্রথমে আছে কি মুনাফার হার, মুনাফার হার আসছে না শুরুতে, আমরা শুরুতে আসবে কি তাহলে আর, তারপরে কি এই যে আসল না, এই যে 5,000 টাকাটা দেখো, এই যে এই 5,000 টাকা, এটা কি আসল না? পি, তারপরে গুণ দিছি কত দিয়ে? এন দিয়ে। এটা হচ্ছে আমার এই অধ্যায়ের সূত্র, এই একটা সূত্র দিয়ে আমরা সব ম্যাথ করে ফেলবো। আই ইকুয়াল টু কি, আচ্ছা এটাকে সাজায় এভাবে লেখা যায়, আই ইকুয়াল টু মুখস্থ এভাবে করতে পারো, এন আগে, তারপরে পি, তারপরে হচ্ছে আর। এই সূত্র কি তোমরা বুঝছো? আচ্ছা, একজন প্রশ্ন করছে 5,000 টাকা কই থেকে আসে? ও সরি 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 সরি, এই যে তোমাদের যে স্লাইড উঠাইছিল না, তাই ভুল করছে, এখানে আমি 5,000 টাকাই দিছিলাম, বুঝতে পারছো? এখানে 6,000 লিখছে। আচ্ছা দাও, এখানে একটা স্লাইডে মিস্টেক হয়ে গেছে, ভালো প্রশ্ন করছো। এই যেটা হবে 5,000, ঠিক আছে? এই যে 5,000 টাকা জমা রাখছে, এবার ক্লিয়ার সবার? আচ্ছা, এই যে আই ইকুয়াল টু এন, ভাই সময় আছে কি আধা ঘন্টা? আচ্ছা আমি তোমাকে ম্যাথ করে দিই। তাহলে এই যে আই ইকুয়াল টু এনপিআর, এটাতে কারো কোনো ঝামেলা আছে? একদম বলো, এই পর্যন্ত বুঝলে আমার ব্যাকি ম্যাথ পানির মতো করবো, খালি ম্যাথ ধরবো আর করবো, ম্যাথ ধরবো আর করবো, ম্যাথ ধরবো আর করবো, বুঝছো? খালি সমানে যাবো, সমানে। আর এটা না বুঝলে সবগুলো ম্যাথ আমার আলাদা আলাদা মুখস্থ করে পড়তে হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই স্লাইডটা কেটে দেই, দিয়ে পরে স্লাইডে যাই, আমরা একটা ম্যাথ করি, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা দেখো, আমি বলবো, তোমরা কমেন্ট বক্সে বলবা কোনটা কি, ঠিক আছে? এই যে বার্ষিক শতকরা, এখানে একটা স্লাইড, মুনাফার হার 10.50 টাকা, এটা কি বলো তো সবাই? এনপিআর এর মধ্যে কোনটা এটা বলো? আচ্ছা, তাহলে আরটা কি দেওয়া আছে না? আর 10.50 টাকা। আচ্ছা, এই যে 10.50, এটা কি আমাদের সহজভাবে নিয়ে আসা লাগবে না? মুনাফার হার 10.50 টাকা দেওয়া আছে, এটা কি আমাদের কি মানে ম্যাথ স্ট্যান্ডার্ড করে নিয়ে আসা লাগবে না? তো ম্যাথ স্ট্যান্ডার্ড ভাবে করে নিয়ে আসার জন্য এই যে দেখো 10.50 টাকা, এটা প্রতি 100 টাকায় না, এই জন্য আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিব, যে কত ম্যাথের মতো, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, দেখো এই দশমিকটা তুলে দেবো, তোমরা কি দশমিক তুলে দিতে পারো? আমার কাটাকাটির জন্য দশমিক তুলে দেবো, আমি দশমিক তুলে দেওয়ার জন্য নিয়মটা সহজভাবে বলি, শোনো। দশমিক তুলে দেওয়ার নিয়ম হচ্ছে যে এই দশমিকের জন্য তোমরা একটা 1 দিবা নিচে, নিচে হবে, আর দশমিক পরে 2 ঘরের শূন্যের জন্য 2টা 0, এটা হচ্ছে দশমিক তুলে দেওয়ার নিয়ম। আচ্ছা, তার মানে এখানে কি আমরা আর পেয়ে গেছি। তারপরে এই যে দেখো 200 টাকার 5 বছরে মুনাফা কত হবে? তার মানে কি আসলটা কি আমার 200 না? এখানে আসলটা হচ্ছে আমার এখানে 200। বছরটা কত? N5,
আর আমাদের বের করতে বলছে কি মুনাফা কত হবে, তাহলে আমাদের আয় লাগবে। আচ্ছা এই প্রশ্ন কি আমরা বুঝে বুঝে করি নাই? আচ্ছা আমরা এখন আই ইকুয়াল টু জানি কি, এনপি আর এনটা কত আমরা বের করে নিছি, পাঁচ। পিটা কত বলো তো, পিটা হচ্ছে আমার কত 200, আর আরটা কত আমার 10.50। আচ্ছা 10.50 আমি ভেঙে কিভাবে লিখছি, আমরা এইভাবে লিখবো, দেখো একজন প্রশ্ন করছে গত ম্যাথে কাটাকাটিটা বুঝো নাই, আমি স্লাইডটা মুছাই দিছি এই জন্য ওটা যায় নাই, এবার এই কাটাকাটিটাও দেখে নাও। এই যে 200 রে আমরা কাটবো কত দিয়ে, 100 দিয়ে, 100 দিয়ে 100 কাটলে কত 1, আর 200 কাটলে কত হবে 2, ঠিক আছে। তারপরে এই যে দেখো 5 দিয়ে যদি 5 এ কাটো তাহলে কত হবে, এখানে 1, আর 100 কাটলে হবে কত 20, ঝামেলা আছে। আচ্ছা দেখো তারপরে 2 দিয়ে কাটবো কত 20 রে, তাহলে কাটবে কত হবে 10, আর 10 দিয়ে 1050 এ কাটলে কত হবে 105। আচ্ছা এই যে তাহলে আমাদের লাভ কত আসলো, মুনাফা কত আসলো, আই ইকুয়াল টু 105। এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে এই ম্যাথে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, স্যার ওই জায়গায় আচ্ছা 100 দিয়ে গুণ হয়েছিল কেন? আচ্ছা নিচে 100 দিয়ে, এই যে দেখো দেখো আমি তোমাদের বুঝাই দিচ্ছি নিচে 100 দিয়ে গুণ হয়েছিল কেন, এই জায়গাটা দাঁড়াও আমি অন্য একটা কালার নেই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে নিচে 100 দিয়ে গুণ হয়েছিল কেন, এটা এই প্রশ্নটা করো নাই? আচ্ছা আমাদের ছিল কি 10.50 টাকা না, তা আমি কি বলছি এগুলোকে একটা স্ট্যান্ডার্ড আকারে আমাকে নিয়ে যেতে হবে। প্রতি 100 টাকার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, মানে প্রতি 1 টাকার জন্য আমরা নিয়ে আসছি এখানে, এটা দেওয়া আছে কত 100 টাকা দেওয়া আছে 10.50 টাকা, এটা কি মুনাফা হার বলতে দেওয়া আছে না, তো আমরা প্রতি 1 টাকায় নিয়ে আসছি, এই জন্য কি ভাগ দিচ্ছি প্রথমে, এই যে 10.50 ভাগ হচ্ছে এই যে 100 দিয়ে ভাগ দিছি। এই পর্যন্ত আমি রাখলেও পারতাম, বুঝতে পারছো? এটা আর আমার এই আর দিয়ে ম্যাথ করলে হইতো, কিন্তু আমরা কি করতেছি যে দশমিক অংশ, দেখো ম্যাথে আর কোনো জায়গায় কোনো দশমিক আছে, আর কোনো জায়গায় কিন্তু দশমিক নাই। তো আমরা কি করব, এই দশমিকটা উঠাই দেওয়ার জন্য এই যে এই দশমিক যখন উঠাই দিবা, এই দশমিকটা যখন বাদ দিয়ে দিবা, ধরো এই দশমিকটা কি কাটা, এই দশমিক কাটা দিয়ে আমাদের কি লিখতে হবে 1 দশমিকের পরিবর্তে, আর এই যে দশমিক পাওয়ার সংখ্যা আছে কয়টা, 1টা 2টা, এই জন্য 2 শূন্য। এবার ক্লিয়ার 100 দিয়ে কেন দিয়েছি, আর একটু বুঝান কাটাকাটি এটা। আচ্ছা কোন কাটাকাটি, এই কাটাকাটি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়া আমি পুরো মাঠে কাটাকাটিটা তোমাদের আরেকবার বুঝাই দিচ্ছি। এনটা কত আমার 5 বছর, তারপরে পিটা কত, দাঁড়া আমি তোমাদের আলাদা ক্যালিতে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। পি, পিটা কত আমার, পি হচ্ছে 200 গুণ, আটটা হচ্ছে 15। এই যে এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা কি এন, এটা হচ্ছে পি,
এটা হচ্ছে আর। এই কাটাকাটিতে তোমাদের ঝামেলা না। আচ্ছা কাটাকাটিটা আমি এখন করে দিচ্ছি। দেখো কাটবো আমরা কি কালি দিয়ে, আমরা কাটবো হচ্ছে এই কালি দিয়ে কাটি, ঠিক আছে। তাহলে আচ্ছা আমরা শুরুতে কাটবো কি দিয়ে, দেখো তোমাদের সহজভাবে বোঝানোর জন্য শুরুতে আমরা 100 দিয়ে কাটি। 100 দিয়ে কাটলে কত হয় বলো তো? 1। 200 দিয়ে কাটলে কত হবে? 2। এ পর্যন্ত কাটাকাটি ঝামেলা। তারপরে দেখো এই 2 দিয়ে, আচ্ছা 2 এটুকু আছে, আবার 5 দিয়ে যদি 100 কাটো তাহলে কত হবে? 5 দিয়ে 5 কাটলে 1, আবার 100, 5 দিয়ে 100 কাটলে হয় 20। আমার কথা বুঝছো? আচ্ছা এই পর্যন্ত তো কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপরে 2 দিয়ে যদি 20 কাটো, 2 দিয়ে কাটলে কত হয়? 1, আর 20 কাটলে কত? 10। আচ্ছা তারপরে দেখো এই 10টা যদি আবার 1050 দিয়ে কাটো, 10 দিয়ে কাটলে কত? 1। 1050 কাটলে যে 0 0 কেটে যাবে, এইভাবে বুঝতে হবে। থাকবে কত? 105। এবার বুঝতে পারছো তোমরা কাটাকাটিটা? আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিক, তারপর আমি আবার দেখতেছি তোমাদের কই ঝামেলা। অ্যাটেন্ডেন্সটা নিয়ে আচ্ছা ভাই তোমরা রোল গুলো একটু ফর্ম দিচ্ছে না ভাই? আচ্ছা তোমাদের একটা ফর্ম দিচ্ছে, ওটা একটু পূরণ করে দাও অ্যাটেন্ডেন্সের শীটটা। দুই মিনিট সময় দিছে, একটু তাড়াতাড়ি করে নাও তোমরা। তোমাদের 2 মিনিট সময় দেওয়া হয়েছে। ক্লাস 7 এর না ক্লাস 8 এর ক্লাস? ক্লাস 8 এর ক্লাস। তোমরা 2 মিনিটের মধ্যে পূরণ করে দাও ফর্মটা। ওরে ক্লাস 7 এর দিছেন ওরে। তাই তো দেখতেছি ভাই, অনেক মানে সবার কথা আসলে। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এবার বলো তো তোমাদের অ্যাকচুয়াল কোন জায়গায় বুঝো নাই তোমরা? একটু কমেন্ট বক্সে জানাও, আমি দেখতেছি কোন জায়গায় বুঝো নাই, কোন লাইন আমার একটু বলো, যে বা কোন কালারে বুঝো নাই, আমি তোমার বুঝাই দিচ্ছি কাটাকাটিটা। আচ্ছা যারা বুঝছো সবাই ডান লাগা, যাই বুঝো নাই তাই আমারে বলো। স্যার স্যার স্যারের দশমিক মান বের করার সময় মানটা মিলানো যাবে না। হ্যাঁ দশমিক মান তোমরা বের না করলেও মান মিলিয়ে দিতে পারবে, সমস্যা নেই, মান সেম আসবে সবার। আমি ওটা বের করছি যে তোমাদের যাতে সহজ হয়। এই যে তুমি যে প্রশ্ন করছো, যে দেখো এই 100টা বলো না, এই যে দশমিক না আনলে মিলা যাবে, হ্যাঁ একটু কঠিন হয়ে যাবে ম্যাথটা, এই জন্য আমরা আগে বের করে নিছি, বা তোমাদের পরে কষ্ট হয়ে যাবে কাটাকাটি করতে যে। আচ্ছা দেখো শেষবারের মতো আচ্ছা আরেকবার বুঝাচ্ছি কাটাকাটি, তোমরা দেখো এবার ঠিকঠাক খেয়াল করবা একদম।
না না, এই পাশ থেকে নিচ্ছি। আচ্ছা, এনটা কত তোমার? 5 না? পিটা কত তোমার? 200। 8টা কত? 100 গুণন 100। আচ্ছা, $10.50। আচ্ছা দেখো, আগে তোমাদের শুরু থেকে আরেকবার বুঝাই দেয় তোমার। এই যে 8টা বুঝাই দেয়, তারপর এটুকু বুঝাচ্ছি। আচ্ছা, তোমাদের মেইনলি ঝামেলা পাচ্ছে আরে, বুঝতে পারছি আমি। আটটা কত বলছে? 10.50 না? আচ্ছা, এটা কি প্রতি 100 টাকার জন্য না? আমরা কি বলছি যে প্রতি 100 টাকার জন্য মুনাফা 10.50 টাকা। আমরা বের করবো কি প্রতি 1 টাকার জন্য কত, বা এটাকে একবার সহজ বাংলা ভাষায় সহজ জায়গায় নিয়ে আসবো। এই জন্য আমাদের 8টাকে ব্যবহারযোগ্য করার জন্য কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। এটুকু বুঝতে পারছো তোমরা? আমি একবার স্টেপ বাই স্টেপ যাবো, বুঝছো এটুকু? আচ্ছা, কেউ যদি এটুকু না বোঝে আমারে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরের লাইন আসো, এটুকু কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, এরপরে তোমরা বুঝতে ঝামেলা হচ্ছে ভাই দশমিক এখানে কি করলেন। আমি বলি শোনো, এই যে 5.67, আমরা যদি এই সংখ্যাটা দশমিক থেকে তুলে দিতে চাই, আমাদের কি করতে হবে জানো? এই যে দেখো, এই জায়গায় খেয়াল করো, আমাদের খেয়াল করতে হবে কি, এই যে দশমিকের জন্য 5.67 আমরা এভাবে লিখবো। এটা হচ্ছে তোমাদের অন্য নিয়ম, মানে অন্য আলাদা নিয়ম, এই লেকচার না, বাট এটা হচ্ছে বোঝার জিনিস আছে তোমাদের। এই যে দশমিকটা তোলার জন্য আমরা কি করবো, এই দশমিক আছে না, এই যে একটা দেখলাম না, এই দশমিকটা আমি এখন কাটা দিয়ে দিলাম। দশমিকটা তুলে দেওয়ার নিচে আমার কি 110 এক বসলো। আর দশমিকের পর সংখ্যা আছে কয়টা? 6 আর 7, দুটো সংখ্যা আছে না? এই জন্য আমার দুটো শূন্য, এই দুটো শূন্য। এটা কার জন্য? দশমিক তুলে দেওয়ার জন্য। আর দশমিকের পরে যে দুটো শূন্য থাকবে তার জন্য কি আমরা দুটো শূন্য বসাবো। আচ্ছা দেখো, তাহলে এই যে দেখো, এখানে যদি 6 থাকতো তাহলে আরেকটা শূন্য হইতো, এখানে যদি আরেকটা 7 থাকতো আরেকটা শূন্য হইতো। একই ভাবে যদি 5.6 থাকতো, ঠিক আছে, তাহলে তোমরা কি করতে? দশমিকের জন্য দশমিকটা কাটা দিয়ে দিতা, 1 লিখতা, আর তার জন্য কি একটা শূন্য দিতা। এবার বুঝছো? আচ্ছা দেখো, তাহলে কি এই যে 10, এই দশমিকটা উঠাই দিলাম, আগের 100 তো নিচে আছেই। এই যে দশমিকের বদলে বসালাম কত? এই যে দশমিকের বদলে বসালাম 1, আর পরে আছে কত? দুটো শূন্য। এবার বুঝতে পারছো তোমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ক্লিয়ার না? এই ম্যাথ ক্লিয়ার? আচ্ছা, আমরা যে ম্যাথটা করছি বইয়ের 4 নাম্বার ম্যাথটা করছি, বুঝছো? বইয়ের 4 নাম্বার আমাদের এখানে 200 জায়গায় আছে কত? 2000। তোমরা জাস্ট একটা শূন্য বেশি ধরে ওই বইয়ের দশমিক ম্যাথটা হোমওয়ার্ক থাকবে তোমাদের 4। আমার কথা বুঝতে পারছো? এই যে এখানে 2000 ধরে আছে 4 নাম্বার ম্যাথ, ওটাই তোমরা করবা, সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথ। আচ্ছা, তো আজকে তোমাদের এটুকুই ছিল, বুঝছো? যে বেসিকটা বুঝছো, একটা ম্যাথিক হোমওয়ার্ক ওটাই করবা। বাকি ম্যাথ গুলা হচ্ছে তোমার, মানে আমরা একদম পরের দিন ধরে ধরে করবো 4টা ম্যাথ গুলা। তোমার 12-13টা ম্যাথ আছে, আমরা তোমাদের ভাই কোনো হোমওয়ার্কটা তোমাদের একটা ম্যাথ হোমওয়ার্ক। আজকে তো তোমাদের জাস্ট হচ্ছে আমি বুঝাই দিলাম ম্যাথ কিভাবে করতে হয় এবং কিভাবে করবা, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক দেয়, আমি বলি শোনো, তোমাদের কিছু জায়গায় বেসিকে ঝামেলা আছে আগে, মানে আগের পড়াতে, এগুলো ক্লিয়ার করতে হবে। এই যে দশমিক আছে না, 6, 7, এগুলো দশমিক ছাড়া লিখবে। আমি কয়টা সংখ্যা দিচ্ছি এগুলারে, 10.135, তারপরে দাঁড়া 0.34। এই 3টা সংখ্যারে তোমরা পরের দিন সহ লিখবা।
এই যে দশমিক উঠাইতে কিভাবে লিখতে হয় এটা লিখবা। আর বইয়ের 4 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে বইয়ের 4 নাম্বার ম্যাথ, বুঝছো? এই ম্যাথটা হচ্ছে বইয়ের 4 নাম্বার ম্যাথ, আমি 200 দিয়ে করাইছি, বইয়ে 2000 দিয়ে করা আছে, এই ম্যাথটা করবা। আর একটা হচ্ছে 9 নাম্বার ম্যাথটা তোমরা চেষ্টা করবা, যদি না পারো আমি পরের দিন করে দিব, ঠিক আছে? আর বাকি ম্যাথ গুলা আর একদিন লাগবে, ম্যাথ গুলো করার পরে পরের দিন আমরা শুধু ম্যাথ করব। ক্লিয়ার? এখন চলতেছে তোমাদের মুনাফা অধ্যায় চ্যাপ্টার 2। আচ্ছা, আরো কি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে বাইরে? এখন কি সব ক্লিয়ার? আর শোনো, তোমাদের ম্যাথ গুলো আমি কালকে করাবো, বুঝছো? মানে আজকে তো একটু সময় শর্ট ছিল, যেটা বুঝাইতে অনেক সময় গেছে। পরের দিন আমরা অনুশীলনের ম্যাথ ধরে ধরে করবো, মানে একই নিয়মে একটা ম্যাথ করবো, বাকি ম্যাথ গুলো তোমরা করবা, বুঝতে পারছো? এই অধ্যায় থেকে 4-5 নিয়মের ম্যাথ হয়, আমরা 4-5টা ম্যাথ করবো, বাকি ম্যাথ গুলো একই নিয়মে তোমরা ধরে ধরে করে আসবা। আর এই যে আমি জানি না আমার ক্লাস কেমন লাগছে তোমাদের আজকে, কিন্তু পরের দিন আশা করি তোমাদের বাকি ম্যাথ গুলো করাই দিব। আর যদি ভালো লাগে তোমাদের পড়াশোনা, আর যদি কারো কোনো অভিযোগ থাকে যে ভাই এইভাবে এভাবে না পড়ায় ওইভাবে পড়লে ভালো হয়, বা আমার ফ্রেন্ড পড়তে যাচ্ছে বা ওই পড়তে যাচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র ওনারা মনে হয় 500 টাকা নিচ্ছে, যে দিয়ে একটা পুরো বিষয় ক্লিয়ার করে দিচ্ছে একটা ক্লাসের সব। তো তোমরা সাজেস্ট করতে পারো, আসি আমরা যতদূর তোমাদের বোঝানো যায়, বুঝতে পারছো? হ্যাঁ বলো বলো বলো। আপনি তো ভাইয়া বলছেন অনেক ভাই, আমি একটা বলছি যে ভাইয়া, তাই আমি কি সেটা রিপ্লাই করেছি যে ভাইয়া কেন ভাই বলো? আমি কি এটা কোনো ভুল করছি? না, ভুল করো নাই, তবে তোমরা সবাই যেটা বলতে চাও বলতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে এটুকুই থাকলো, পরের দিন আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ।